গাছের কথা আমি ২-৩টা পর্ব আগেও হয়তো একবার বলছি। আমি আবারও এটা বলার কারণ হচ্ছে কাঁঠাল গাছ এখন আর সেই আগের মতো না থাকা। দ্বিতীয়ত হচ্ছে নিজেদের বাড়ির কাঁঠালের যে স্বাদ সেটা আপনি অন্য কোনো জায়গা থেকে আপনি পাবেন না। বাজার থেকে কিনে আনা যে ফলটা আপনি নিয়ে আসতেছেন সেটাতে আপনার পাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? আমি চাই আপনার বাড়িতে অন্তত একটা কাঁঠাল গাছ লাগায় রাখেন। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রিয়েল টাইমে কিন্তু আপনারা এই রিয়েল টাইম বলতে আমি এমনভাবে বোঝাচ্ছি যে মনে করেন আমি এই ফাইলটা ওপেন করি। ওপেন করার পর এই ফাইলটা আমি অন্য কারো একজনের সাথে হয়তো শেয়ার করা আছে, সেটাকে কন্ট্যাক্ট, হ্যাঁ, এর সাথে শেয়ার করা আছে। এখন আরও একজনও যদি কাজ করে এবং আমিও যদি কাজ করি তাহলে কিন্তু দুইজন একসাথে আমরা আসলে এই একই সাথে আমরা আমাদের মতো করে কাজ করতে পারবো এবং কাজ করার সময় কে কোন জায়গায় কার্সার রেখে কাজ করতেছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে? এইটাকে যদি আমি বুঝতে চাই তাহলে আমি যেটা এখন এখান থেকে করতে পারি, আমি লিঙ্কটাকে কপি করলাম। লিঙ্কটাকে কপি করে নিয়ে আমি আমার এখানে ইমেইলটা দেওয়া আছে, আমি জাস্ট একটু ওপেন করি। ঠিক আছে? এখানে দেখাচ্ছে নট স্পাম, আমি এটাকে নট স্পাম দিব। হ্যাঁ, দেওয়ার পর আমি দেখি কার্সারটা, আমি কার্সার কোন জায়গায় রেখে আসছিলাম। এখানে দেখেন দেখাচ্ছে যে টু বিদ্রুপ নামে আর একটা, এটাও বিদ্রুপ কোন বললি কিন্তু মেইল অ্যাড্রেস আলাদা কিন্তু। ঠিক আছে? সেটা কোন জায়গায়, সে আসলে সে কই আছে? আচ্ছা, এটাকে দেখার জন্য আমি আর একটা কাজ করতে পারি। এখানে এসে এখানে দেখেন ওই যে দেখাচ্ছে প্রথমে এই যে বিদ্রুপ কোন মল্লিক আছে এখানে। হ্যাঁ, আমি হয়তো কোনো ধরনের চেঞ্জ যদি আমি এখানে আনতে চাই, আমি এখানে লিখলাম আমরা দুইজন একসাথে নিজেদের অক্সিজেন উৎপাদনে কাজ করছি। হ্যাঁ, আমি এখানে কার্সারটা এখানে রেখে দিয়ে গেলাম। এবার আমি যদি এখানে আসি, এখানে রাখার পর আমি জাস্ট একেবারে উপরে চলে যাব। এখানে তারপরে এখানে দেখেন দেখাচ্ছে বিদ্রুপ কুমার মল্লিক এখানে। ঠিক আছে? আবার এখানে হচ্ছে এই যেটা কার্সার যেটা ব্লিঙ্ক করতেছে এটা কিন্তু আমার। ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা। এটা হচ্ছে আমার, আমি কিন্তু এটাকে ইচ্ছা করলে আমি এখান থেকে নাড়াতে পারবো না। এটা নাড়ানোর অ্যাবিলিটি আছে কার? সেটা হচ্ছে এর। হ্যাঁ, এ যদি নাড়াইতে চায় তখন এটা দেখেন, এটা কিন্তু ইংলিশে এবং ওরটা কিন্তু আবার আমি নাড়াইতে পারবো না। যাই হোক, এটা হচ্ছে দুইজন একসাথে কাজ করার জন্য এটা খুবই খুবই ইফেক্টিভ একটা জিনিস। আপনি যদি কখনো এইভাবে দুইজন একসাথে কাজ করতে চান তখন আপনি তার কাছে ফাইলটা দিয়ে দিলেন। অনেক সময় যেটা হয় যে একটা ফাইলে হয়তো আমরা কাজ করতে চাচ্ছি, কাজটা হলো এমন যে একটা প্রজেক্টের কেউ হয়তো সে প্রপোজালটা লিখতেছে, প্রপোজালের ভিতরে অথবা আমি এভাবে বোঝাইতে পারি, মনে করেন কেউ একজন হয়তো এই যে গাছ আর সবজি নামে দুইটা যে জায়গা আছে, ফল আর সবজি নামে যে দুইটা যে জায়গা আছে, কেউ হয়তো ফলের অংশে কাজ করতেছে, আমি হয়তো সবজির অংশে কাজ করতেছি। তো তখন হচ্ছে এবং আমার যে দুইজনের যে ফাইনাল যে বস, উনি আসলে ওনার মতো করে আমাদের দুজনকে ট্র্যাক ডাউন করতে পারে কীভাবে? আমাদের দুজনের কাছে একই ফাইল দিয়ে দিল এবং বলে দিলাম যে তুমি তোমার মতো করে ফলে কাজ করবা আর আমি আমার মতো করে সবজিতে কাজ করব। এরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে দিল দুইজনকে। এবার আমরা দুইজন ফল আর সবজিতে কাজ করতে থাকলাম আর উনি মাঝে মধ্যে এসে মূল যে ফাইল যেটা আছে সেটা দেখে কিন্তু বুঝতে পারবে যে কে আসলে কতটুকু কাজ করতেছে। হ্যাঁ, এবং এটা কিন্তু আবার মানে আমার টোটাল একটা ফাইনাল যে জিনিসটা সেটা আমি আমার মতো করে পাচ্ছি। ঠিক আছে? এটা খুবই খুবই কাজের একটা জিনিস যদি আপনারা অনেকে মিলে কাজ করেন। এখন আমি তো আসলে অনেকে মিলে কাজ করতে চাচ্ছি এবং পাশাপাশি আরেকটা কাজ এখানে করা যায়, টাইপ হেয়ার টু চ্যাট। হ্যাঁ, আমি এখানে বলে দিলাম আমি শুধুমাত্র সবজি নিয়ে লেখালেখি করব, এন্টার দিলাম আমি। ঠিক আছে? এবার দেওয়ার পরে আপনি যদি ওর ফাইলে আসেন
তখন এখানে দেখাবে বুঝতে পেরেছি, আমাকে শুধুমাত্র ফলের গাছ নিয়ে লিখতে বলা হয়েছে। আমি এন্টার দিলাম। এবার আমি যদি এখানে আসি তখন আসলে দেখবেন যে এইখানে কিন্তু এটা আলাদা, দুইজন আলাদা আলাদা। এবং এটাকে সহজে বোঝার জন্য এখানে দেখেন কালার, এই কালার আর এই কালারের সাথে মিল। আর এর যে সবুজ কালার, আমরা যদি ওর প্রোফাইলে যাই আমরা দেখবো যে হ্যাঁ ওর এটা সবুজ কালার। হ্যাঁ, এতটাই অর্গানাইজড আসলে এই জিনিস। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমি যেহেতু এইখানে আর কোনো কিছু নাই, আমি শেয়ারের থেকে আমি এটাকে বন্ধ করে দিই। এডিটর মোডে যারা ছিল, আচ্ছা থাক, অসুবিধা নাই। আচ্ছা, আমি এটাকে সবই ভিউয়ার মোড করে দিলাম। হ্যাঁ, ভিউয়ার মোড করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পরে আমি যদি এখনই আবার এখানে যাই, ওকে যদি আমি এখন এখান থেকে লিখতে বলি, দেখি ও লিখতে পারে কিনা। আমি এখানেই লিখি, এখানে দিলাম হচ্ছে সবই ঠিক আছে, কাজ করতে থাকো। হ্যাঁ, এটা এইভাবে রাখলাম আমি। অপশনস টু ডাউনলোড প্রিন্ট কপি। আচ্ছা, এবার আমরা যদি এখানে আসি, আমার এখানে কিন্তু দেখাচ্ছে না, একটু আগে কিন্তু দেখাচ্ছিল। তো তার মানে হচ্ছে আপনি যদি এমনও কখনো হয় যে উনি ওনার মতো করে এই যে সেশন এক্সপায়ার্ড দেখা দিছে, রিলোড দিস, আমি তার মানে এই যে আমি যতটুকু লিখছিলাম অতটুকু কিন্তু কোনো কাজে আসবে না এখন। আর আমি যদি ভিউয়ার হিসেবে আমি যদি একে ডাউনলোড করতে চাই, দেখেন আমার ডাউনলোডের অপশনও নাই। হ্যাঁ, আমাকে এখন রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট করার পরে তারপরে সে আমাকে যদি পারমিশন দেয়, তখন আমি আসলে এই জিনিসটাকে এডিট যেটা আমি করতে চাচ্ছি সেটা আমি করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে ডাউনলোডের এখানে আসি। ডাউনলোডের এইটাতে আমি মনে করেন মাইক্রোসফট ওয়ার্ডে আমি এটাকে ডাউনলোড করতে চাচ্ছি। আমি ডাউনলোডে ক্লিক করলাম, আমার এটা ডাউনলোড হয়ে যাবে। আমাকে অক্সিজেনের আমি এখানে একটা নাম দিই, আমি এটার নাম দিলাম ওয়ার্ড। দেওয়ার পর এখানে দেখেন আমাকে সেটা দেখাইছে যে কোন জায়গায় আছে ওয়ার্ডের ভিতরে। এই যে আমি এখান থেকে আমি যদি ক্লিক করি, আমার এখানে কিন্তু ওয়ার্ড নেই। মাইক্রোসফট ওয়ার্ড না থাকার কারণে আমি আসলে এটাকে দেখতে পারবো না। আমার যে একটা ডিফল্ট যেটা আছে সেটাতে আমি এটাকে দেখতে পারতেছি। আমার ঠিক যেভাবে আমার এইখানে যেটা ডিফল্ট যেটা আছে আমি সেটা দিয়ে দেখতে পারতেছি, ওয়ার্ড না থাকার কারণে। আপনার কাছে যদি ওয়ার্ড থাকে তখন আপনি ওয়ার্ডে কিন্তু এটাকে দেখতে পারেন। তবে আমি বেশিরভাগ সময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আর একটা কাজ আমি করি, যেহেতু আমার ওয়ার্ড নেই, তো ক্লায়েন্টের কাছে আমি কখনো ফাইল দেওয়ার সময় আমি জাস্ট ওয়ার্ডে ডাউনলোড করে আমি এটাকে পাঠানোর সময় ওয়ার্ডে দিয়ে দিই। তার কাছে যেহেতু বেশিরভাগ সময় ওয়ার্ডটা থাকে, সে নর্মালি তার এখানে ওপেন করতে পারে। আর হচ্ছে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে পিডিএফ। আপনি জাস্ট পিডিএফের মতো করে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, আপনি পিডিএফ করেন। আমি এখানে দিলাম হচ্ছে ফাইল পিডিএফ, আমি নতুন করে নাম দিতে চাচ্ছি আর কি, ফাইল পিডিএফ। আমি আগেরবার এখানে কি করছিলাম, আগেরবার কিন্তু এখানে এটাতে যে আমি ফোল্ডারে গেছিলাম, এবার আমি এখানে না যাই, আমি জাস্ট এখান থেকে ক্লিক করব, সরাসরি আমি ওপেন করে ফেললাম। এই যে দেখেন আমাকে আমি ঠিক যেভাবে দিয়েছিলাম ও কিন্তু সেইভাবে আমাকে দেখাই দিছে। আরও কিছু অপশান আছে, সেটা হচ্ছে ইপাব নামে একটা অপশান আছে। সেটা হলো হ্যাঁ, এই যে এখানে ইপাব বলতে আপনারা যদি কখনো অনলাইনে কোনো কিছু ইপাব, এটা আসলে কেমন, কোনো বই যদি আপনি পড়তে চান, আপনার মনে করেন একটা ট্যাব আছে, সেখানে বই পড়তে চাচ্ছেন, তো সেইখানে মানুষ হচ্ছে যে ইপাব, এটা একটা আলাদা এক্সটেনশন। এবং এটা শুধুমাত্র ইলেকট্রনিক পাবলিকেশন বলে সম্ভবত এটা ইপাবের যে ইলাবোরেশন। এটাতে আমরা যদি এখন কোনো কিছু নেই, আমরা একটু ডাউনলোড করে দেখি। আসলে আমরা এটাকে নিলাম ফাইল ইপাব। হ্যাঁ, এটা আমার যদি এখন কোনো এটাতে আমি ওপেন করি, হ্যাঁ এটা দেখেন, এটা কিন্তু একটু যে ওয়েলকাম টু অ্যাপেল বুকস রিডারের ভিতরে এটা এখন আমাকে দেখাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে যারা মানে বই পড়ার জন্য এটা হচ্ছে ফিট, কারণ ওয়ার্ডে বা পিডিএফে যেভাবে থাকে
আর এই যে ইপাবের যে ভার্সন, এটাকে আপনাকে একটা বুক হিসাবে এটাকে রিপ্রেজেন্ট করে আপনাকে দেখাই দিবে। ঠিক আছে, আমার আর এখানে কি আছে দেখি। আর হচ্ছে ডাউনলোডের ভিতরে আর আছে .odt ব্যবহার করে হচ্ছে আপনার যারা ম্যাক না, এটা হচ্ছে উবুন্টু যারা ব্যবহার করে, ঠিক আছে, ওদের ওইখানে .odt থাকে। .rtf এটা হচ্ছে ম্যাকের সম্ভবত, এদের সম্ভবত .rtfটা এদেরই থাকে, আমি শিওর না, ম্যাকবুকের হতে পারে। যাই হোক, আমাদের এখানে আর ওয়ার্ড গুগল ডক নিয়ে বোধহয় আর তেমন কিছু আমার বলার নেই আপাতত। তবে আমি গুগল ডকের যেটা আজকে আমি কয়েকদিন আগের কোনো একটা ভিডিওতে আপনি দেখতেছিলেন যে বুকমার্কের অপশনটা কিন্তু আমাদের এখানে ছিল না। ঠিক আছে, আমি এখানে যদি ক্লিক করি, আমি যদি দেখি ইনসার্ট বুকমার্ক, দেখেন এখানে কিন্তু নেই। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একসময় ছিল, এইখানেই ছিল। তাও ইনসার্টের এইখানে গেলেই আমরা বুকমার্কটাকে পাইতাম। সেই বুকমার্কে কিন্তু আমি অন্যভাবে নিয়ে আসছিলাম, যে ইনসার্ট বুকমার্ক, এটা এখন এইভাবে এখানে দেখাচ্ছিল। তো এই ধরনের পরিবর্তনগুলো যেগুলো আসবে, এইগুলোতে আমি চেষ্টা করব নতুন নতুন যখনই কোনো আপডেট আসে সেটা নিয়ে এখানে আমার এই সিরিজের ভিতরে কথা বলার। তাহলে মোটামুটি আপনারা সবসময় আপডেট থাকবেন।